হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে চলতরিতের গাণিতিক সমাধান তার করাচ্ছি, তার 3 নম্বর পার্টেতে তোমাদের রায় মার্টিনের যে গাণিতিক সমাধান আছে সেখানে তার পেজ নাম্বার দেখে নাও 668 নম্বর পেজের 16 নম্বর অঙ্ক শুরু করবো। ওকে, তো আমরা এখান থেকে তার আগের দুটো পার্টেতে 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। আজকে 16 থেকে অঙ্ক শুরু করব। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা গুড নিউজ নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে কি, তোমাদের দেখবে WBTA এবং ABT যে টেস্ট পেপারটা আছে, বা ABT এটা এখনও বেরোয়নি, কিন্তু WBT এটা বেরিয়ে গেছে। তো এই দুটো সম্পূর্ণ সমাধান আমি তোমাদের করাবো, সেটা এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে। তোমরা এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে নাও, কারণ নেক্সট আমি তোমাদের WBTAটাও তোমাদের সমাধান করে দেবো, এবং ABTA যেটা এখনও বেরোয়নি, জানুয়ারির শেষের দিকে বেরোনোর কথা আছে। তো ওটা বেরোলে টোটাল দুটো বইয়ের সম্পূর্ণ সমাধান তোমাদের আমি আলোচনা করে দেবো এডু অ্যান্ড কেরিয়ার চ্যানেলে। তো তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। ওকে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা ডাইরেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো 16 নম্বর অঙ্কটা এখানে দেখো কী আছে। 3 ওহম, 4 ওহম ও 5 ওহম রোধ বিশিষ্ট 3টি পরিবাহীকে একটি কোষের সঙ্গে সমান্তরাল সমবায় যুক্ত করলে কোন রোধটির মধ্য দিয়ে সর্বোচ্চ ও কোন রোধটির মধ্য দিয়ে সর্বনিম্ন তড়িৎ প্রবাহিত হবে? খুবই সুন্দর কোশ্চেন। এইটা না কোষেও বলা যাবে। দেখুন, যার রোধ যত কম হবে তার মধ্যে বেশি কারেন্ট প্রবাহিত হবে, আর যার রোধ যত বেশি হবে তার মধ্যে কম কারেন্ট প্রবাহিত হবে। তাহলে অবশ্যই 3 ওহমের মধ্যে দিয়ে সর্বোচ্চ বেশি কারেন্ট প্রবাহিত হবে, আর 5 ওহমের মধ্যে দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে। এবার এটা যদি একটু ভালো করে বোঝানো যায় সেটা কীভাবে করা যাবে দেখো না। 3টে রোধ আছে ধরলাম, ঠিক আছে। 3টে রোধ, এটা এখানে কী আছে, সমান্তরাল সমবায় যুক্ত আছে, এদের সঙ্গে একটা কোষ, তড়িৎ কোষ যুক্ত করা আছে। ওকে, তাহলে আমরা জানি কি সমান্তরাল সমবায় কোষ রোধগুলো যে যুক্ত থাকে তার বিভব প্রত্যেকটা সেম থাকে। ধরলাম এর মধ্যে দিয়ে I1 কারেন্ট, এর মধ্যে দিয়ে I2 কারেন্ট, এর মধ্যে দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। এটা R1 রোধ, এটা R2 রোধ, এটা হচ্ছে R3 রোধ। ওকে, আর প্রত্যেকটা সাধারণ বিভব হচ্ছে V হচ্ছে তাদের কমন পোটেন্সিয়াল। তাহলে R1 ইকুয়াল টু, এটা 16 নম্বর প্রবলেম। ওকে, প্রদত্ত R1 ইকুয়াল টু বলতে পারি কত বলেছে, 3 ওহম, R2 ইকুয়াল টু বলেছে কত, 4 ওহম, R3 ইকুয়াল টু বলেছে কি 5 ওহম। এবার আমরা প্রত্যেকটা কারেন্ট বের করি ওহমের সূত্র অনুযায়ী। তাহলে এর বিভবটা কত, V, এরও বিভব V হবে, এটারও বিভব V, এটারও বিভব V। তাহলে বলতে পারি V ইকুয়াল টু I1 R1, তাহলে বা I1 ইকুয়াল টু V বাই R1। ওকে, V বাই R1। তাহলে এখান থেকে আমরা কী বুঝতে যাচ্ছি, যে বিভব যদি প্রত্যেকটা I2 ইকুয়াল টু সিমিলারলি বলতে পারো কি V বাই R2, আর I3 ইকুয়াল টু V বাই R3, একই জিনিস। তাহলে প্রত্যেকটা যদি V কনস্ট্যান্ট থাকে তাহলে বলতে পারি কি আমরা I প্রপোর্শনাল টু 1 বাই R। তাহলে যার R যত কম হবে তার কারেন্ট তত বেশি হবে। যেহেতু আমার দেখুন R1-এর রোধটা 3 ওহম, তো অবশ্যই I1টা বেশি হবে। ওকে, দেখুন এখানে যদি মানটা বসিয়েও দিই আমি এখানটা যদি এটাকে সমীকরণ নাম্বার দিয়ে দিই। ওকে, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর যদি বলে থাকি, তাহলে বা I1 ইকুয়াল টু V বাই 3। ওকে, V বাই 3, I2 ইকুয়াল টু V বাই 4, আর I3 ইকুয়াল টু V বাই কী হবে, V বাই 5। যেহেতু I1 দেখে নাও V বাই 3, তাহলে I1 V বাই 3, তাহলে V বাই 3 কম বেশি হবে এর থেকে, I1 গ্রেটার দেন I2 গ্রেটার দেন I3। তাহলে এখান থেকে বলতে সর্বোচ্চ কারেন্ট হচ্ছে I1 আর সর্বনিম্ন কারেন্ট হচ্ছে I3। কারণ হচ্ছে দেখো, তাহলে কার মধ্যে তাহলে হচ্ছে দেখে নাও, তাহলে যার নিচে যত বেশি থাকবে সেই কারেন্টটা তত কমে যাবে। তাহলে I3 সবচেয়ে কারেন্টটা কম হচ্ছে। তাহলে এই কারেন্টটা কার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 5 ওহম রোধের মধ্যে দিয়ে, ঠিক আছে না, 5 ওহম রোধের মধ্যে দিয়ে। তাহলে এর মধ্যে সর্বনিম্ন কারণে হবে সর্বনিম্ন কারেন্ট হবে, আর এটা কি সর্বোচ্চ কারেন্ট। তাহলে বলতে পারো তোমরা কি, বা এটা বলে দেবে তোমরা যে 3 ওহম রোধের মধ্য দিয়ে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে এবং 5 ওহম রোধের মধ্য দিয়ে সর্বনিম্ন কারেন্ট প্রবাহিত হবে। ওকে, তোমরা এইভাবে করে দিতে পারো নাম্বার হিসাবে। যদি দেখো 1 নম্বর আছে, সাধারণত এগুলো 1 নম্বর দেওয়া থাকে। 1 নম্বর দেওয়া থাকলে ডাইরেক্ট বলে দেবে, কিছু করার দরকার নেই।
ওকে, যদি 2 নাম্বার দেওয়া থাকে তাহলে ছবিটাকে একটু এইভাবে দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে এই লাইনটা দেখিয়ে দিয়ে বলবে যে এটা এতটুকু করবে, করার পর যেহেতু I1 > I2 I3 অতএব তারপরেই এই কথাটা বলে দেবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 17 নম্বর প্রবলেমটা কী আছে, দুটি 10 ওহম রোধকে কীভাবে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যায়। খুবই সহজ, এটা একটা থিওরি আছে, থিওরি যদি তুমি বুঝতে পারো খুব সহজেই এটা করতে পারবে। এইগুলো এরকম টাইপের অঙ্ক দেবে, এরকম MCQ দেয় ভৌতবিজ্ঞানে, MCQ এর ক্ষেত্রে এরকম টাইপের কোশ্চেন দিয়ে দিতে পারে, কিন্তু এটা তুমি মুখে করতে পারবে। দেখো কীভাবে, দেখে নাও 17 নম্বর প্রবলেম। ওকে 70, ওকে 70 নম্বর প্রবলেম। আমি এটা প্রবলেমের বাইরে, ওকে আমি একটা থিওরি তোমাদের বলছি। এটা যদিও আমি থিওরি যখন পড়েছিলাম চলতরিতে সেখানে এগুলো আলোচনা করে দিয়েছিলাম। তাহলে R1 R2 দুটো একই মানে রোধ যদি সমান্তরাল সমবায় থাকে, তার তুল্যরোধ কি 1/R = 1/R1 + 1/R2। তার মানে বলতে পারি কি R1 R2 R1 + R2, ওকে R1 R2। তাহলে বা এটা 1/R = তাহলে R = কী হবে R1 × R2 / R1 + R2, ওকে R1 + R2। এবার দুটো রোধ যদি একই হয়ে যায় তাহলে এটা হচ্ছে কি দুটো রোধের ক্ষেত্রে দুটো রোধ যদি সমান্তরাল সমবায় হয় তার ক্ষেত্রে ফর্মুলা কি R = R1 R2 / R1 + R2। এবার এখানে যদি হয়ে যায় R1 = R2 = তাহলে স্মল r যদি হয়ে যায়, স্মল r রোধই ধরলাম এখানে, তাহলে অতএব তুল্য রোধ R = R × R / R + R। তাহলে উপরে হচ্ছে R × R / 2R, তাহলে R কাটলো R/2। তার তুল্যরোধটা কী হচ্ছে যে কোনো একটা রোধ, অর্থাৎ দুটো রোধ যেই মানের হবে তাদেরকে যদি সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তুল্যরোধ যে কোনো একটা রোধের অর্ধেক হবে। তাহলে এই কনসেপ্টটা অর্থাৎ দেখতে পেলাম কি সর্বদা আমি যদি কোনো একটা ধরলাম দুটো 10 ওহম রোধ আছে, 10 ওহমের দুটো রোধ আছে, তাহলে একে যদি অর্ধেক করতে চায় তাহলে এই দুটো রোধকে কী করবো সমান্তরাল সমবায় যুক্ত করবো। দেখো না তার অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করবো কি এখানে, তাহলে অবশ্যই বলবে কি রোধ দুটিকে, তাহলে এখানে কোশ্চেন দিয়ে দেখে নাও দুটি 10 ওহম রোধকে, ওকে তাহলে দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ 5 ওহম হবে। তারপরে এটা দেখিয়ে এটা যে R = R1 × R2 বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R = সমক্ষেত্রে তুল্যরোধ, ওকে তুল্যরোধ R = R1 × R2 / R1 + R2। তাহলে অতএব R1 = 10 ওহম R2 = 10 ওহম, ওকে এটা দেওয়া আছে। তাহলে R = তাহলে অতএব R = 10 × 10 / 10 + 10, 10 × 10 / 2 × 10, 10 10 কাটলো 2 5, তাহলে R = 5 ওহম ব্যাস হয়ে গেল। ওকে, বা তুমি এইটা এরকম না করে ডাইরেক্ট এটাও করতে পারো R = 10/2, ওকে তার থেকে ভালো হচ্ছে তোমরা এইটা লেখার পর এটা প্রথম লিখে দেবে, লেখার পর এইটা একটু করে দেবে, এইটুকু ব্যাস, এটা করলেই যথেষ্ট হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে আমরা 17-এর অনুরূপ একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা নিয়ে আলোচনা করব। অঙ্কটা কী আছে দেখে নাও, তিনটি রোধ 5 ওহম 10 ওহম ও 15 ওহম এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্যরোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে। দেখে নাও খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। সর্বদা একটা জিনিস মনে রাখবে, রোধ কমানোর জন্য সমান্তরাল সমবায়, রোধ বৃদ্ধি করার জন্য শ্রেণী সমবায়। রোধ কমানোর জন্য সমান্তরাল সমবায় আর রোধকে বৃদ্ধি করা, রোধ যদি আমার বাড়াতে যায় তাহলে রোধগুলোকে পরস্পর শ্রেণী সমবায় যুক্ত করবো, আর যদি তুল্যরোধ কমাতে চাই তাহলে কি আমরা শ্রেণী সমান্তরাল সমবায় যুক্ত করবো। ওকে, তার তুল্যরোধ বৃদ্ধি করার জন্য শ্রেণী সমবায়, তুল্যরোধ কমানোর জন্য সমান্তরাল সমবায়। তাহলে এটা মনে রাখবে বা খাতায় লিখে রাখতে পারো তোমরা।
তাহলে 17 অথবা ওকে 17 অথবা আছে, দেখে নাও তিনটি রোধ আমি ধরলাম প্রদত্ত R1 ইকুয়াল টু 5 ওহম, R2 ইকুয়াল টু 5 ওহম, R2 ইকুয়াল টু 10 ওহম, R3 ইকুয়াল টু 15 ওহম। ওকে 15 ওহম তিনটে বলেছে। এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্য রোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? তাহলে আমরা জানি সমান্তরাল, এটা ভালো করে মনে রাখবে, সমান্তরাল সমবায় যদি যুক্ত করা হয় রোধগুলোকে, যুক্ত করলে ওই তিনটে বা চারটে, ধরো আমরা একটা এক্সাম্পল নিলাম, ধরলাম R1 R2 R3। ওকে, তাহলে R1 গ্রেটার দ্যান R2 গ্রেটার দ্যান R3 সাপোজ ধরলাম। তো সবথেকে কম রোধ কোনটা আছে? R3। তাহলে এই তিনটেকে যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি, তুল্যরোধ R3, যে তুল্যরোধ যেটা হবে সেটা লেস দ্যান R3, অর্থাৎ R3 থেকেও কম হবে। অর্থাৎ 3-4টে যতগুলি রোধকে আমি সমান্তরাল সমবায় যুক্ত করব, তার মধ্যে সব থেকে কম মানে যে রোধ হবে তুল্যরোধ তার থেকেও কম হবে। ওকে, এটা সর্বদা মাথায় মনে রাখবে যে সমান্তরাল সমবায় যদি অনেকগুলো রোধকে আমরা যুক্ত করি, তার মধ্যে সব থেকে ন্যূনতম যে রোধ হবে তুল্য রোধ তার থেকেও কম হবে, তাহলে অবশ্যই সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। তাহলে এখানে বলে দেবো কি, যে তুল্য রোধ 5 ওহমের থেকে কম হতে গেলে তার তুল্য রোধ 5 ওহমের থেকে কম হতে হলে রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। ওকে, তাহলে এইটা ভালো করে মনে রাখবে। তাহলে আমরা যদি চাই যে 5 ওহমের থেকে কম করতে, তাহলে অবশ্যই সেগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এখানে আর কি বলে দেখানো, এখানে আর কিছু চাইনি, শুধু এইটাই বলেছে। তাহলে এটা বাস লিখে দিলে যথেষ্ট হবে। যদি মান বের করতে চাই কত হবে, তাহলে সেটা তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। দেখো না, এই কোশ্চেনটা 2 নম্বরেও আসে আর 1 নম্বরেও আসে। 1 নম্বরে আসে শুধু এটা লিখে দিলে যথেষ্ট হবে, বা তোমার 4টে অপশান থাকবে, সেই অপশানে তুমি দাগ মেরে দেবে, সমান্তরাল সমবায় লিখে দেবে। যদি 2 নম্বর আসে তাহলে একটা কোষে দেখিয়ে দেবে এটাকে। তাহলে 1/5 প্লাস 1/10 প্লাস 1/15। ওকে, এটা হয়ে গেল। তাহলে দেখে নাও, এটা যদি আমরা ক্যালকুলেট করি কত আসবে দেখে নাও। তাহলে 1/R, তাহলে 1/R যদি এটাকে আমরা লসাগু করি, তাহলে 5 2 10, 3 5 15, তাহলে 15। তাহলে 5 3 5 15, 3 প্লাস এখানে দেখো 10 আছে, তাহলে এটাকে অবশ্যই হবে না, দেখে না, 30 করতে হবে। এটা লসাগু 30 আসবে, এখানে লসাগু 30 আসবে। 5 10 15 এর লসাগু করে 30 আসবে। তাহলে 5 6 30, 6 3 10 30, 3 15 2 30, ব্যাস হয়ে গেল। তাহলে উপরে কত হচ্ছে দেখো, তাহলে বা 1/R ইকুয়াল টু উপরে কত হচ্ছে 6 6 3 9 9 10 11 11/30। ওকে, 11/30। তাহলে বা R ইকুয়াল টু 30/11, 30/11। এবার দেখেন এটাতেও কী করলে নর্মালি অ্যাপ্রক্স কত আছে 3 পয়েন্ট সামথিং আসবে। যদি 10 হতো কত হতো দেখে নাও, 10 হলে দেখে নাও এটা 3ও হবে না, কারণ বলো তো 10 হলে কি 10 0 3 হতো, শুধু 11 আছে, তার 2.959 সামথিং হবে। ওকে, 9 সামথিং হবে, এটা তোমরা ক্যালকুলেট করতে দেখবে। তার মানে তুল্য এখানে সব থেকে ন্যূনতম রোধ কত আছে 5 ওহম, তার তুল্যাঙ্ক রোধ কত হচ্ছে 5 ওহমের থেকেও কম হচ্ছে। তাহলে অবশ্যই সেটাকে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে কি 18 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 2 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো, তুল্যরোধ কত হবে নির্ণয় করো। খুবই সহজ আছে, দেখে নাও। অঙ্কগুলোকে, এই অঙ্কটা বিশেষ করে ছবি আঁকবে তবে ভালো করে বুঝতে পারবে। অঙ্কটা খুবই সহজ। তা দেখে নাও 18 নম্বর অঙ্ক বলেছে কি, একটা রোধ আছে, ধরলাম প্রদত্ত ক্যাপিটাল R ইকুয়াল টু বলেছে কি 10 ওহম। ওকে, 10 ওহমের একটা তার আছে, পরিবাহী তার আছে, যার R ইকুয়াল টু 10 ওহম বলেছে। ওকে,
তারপরে কী বলেছে দেখে নাও, তারপরে বলা হচ্ছে একটি তারকে সমান 2 ভাগে ভাগ করে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে, মানে এখানে ঠিক অর্ধেকভাবে কাটা হয়েছে, কেটে কী করা হয়েছে, দুটো টুকরো তৈরি হয়েছে। ওকে, এরকম দুটো টুকরো হয়েছে, এদেরকে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়েছে। তাহলে এইটা এখনও ধরলাম, এটা কত হয়ে গেছে, তাহলে অর্ধেক করে দিলে এইটা ধরলাম, এটা হচ্ছে কি আমি R1 ধরলাম 5 ওহম বা স্মল আর ধরলাম, স্মল আর ইকুয়াল টু 5 ওহম, এইটাও স্মল আর ইকুয়াল টু 5 ওহম, বা R' ইকুয়াল টু ধরতে পারি ক্যাপিটাল R'। তাহলে দুটো যেহেতু সমান ভাগে ভাগ করে ভেঙে দিয়েছে বা কেটেছে, তাহলে অবশ্যই এটা 10 ওহমটা 5 ওহম 5 ওহম হয়ে যাবে। তাহলে এদের তুল্য রোধটা কত হবে, তাহলে আমার যে রোধ পেলাম আমি এখানে স্মল আর ইকুয়াল টু 5 ওহম, এটা অর্ধেক করে দিয়েছে, কারণ স্মল আর ইকুয়াল টু কী বলছে 10/2 ইকুয়াল টু 5 ওহম। এবারে এদিকে সমান্তরাল সমবায়, তো এটাকে আমরা যদি একটু রোধের আকারে রোধের চিহ্নটা দেখে দিই, তাহলে এইরকমভাবে আছে। ওকে, এইটাও 5 ওহম, এইটাও 5 ওহম। তার সমান্তরাল সমবায় যুক্ত করলে তারপরে কি বলেছে, তুল্য রোধ কত হবে নির্ণয় করা। তাহলে অতএব বর্তনীর তুল্য রোধ, তো লিখব কি, অতএব এখন যে রোধ দুটির 5 ওহম রোধযুক্ত বা রোধ বিশিষ্ট দুটি পরিবাহীর তুল্যরোধ, ওকে কী করবে সেটা, R' ধরো, R' ইকুয়াল টু R1 ইন্টু R2 ডাইরেক্ট এইভাবে বসাতে পারো, R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2। ওকে, তাহলে এখানে একটা কাজ করো এটাকে, যে R1 ইকুয়াল টু স্মল আর, বা এখানে তুমি একই মান বসাতে পারো, যে R' ইকুয়াল টু স্মল আর ইন্টু স্মল আর বাই স্মল আর প্লাস স্মল আর, তাহলে 5 ইন্টু 5 বাই 5 প্লাস 5, তাহলে এখানে হবে কত 5 ইন্টু 5 বাই 2 ইন্টু 5, তাহলে 5 5 কাটলো, 2 দিয়ে কাটলে 2.5, তাহলে 2.5 ওহম। তার তুল্যরোধ কত হচ্ছে, R' ইকুয়াল টু 2.5 ওহম। তাহলে বলে দেব কি, অতএব যে রোধ দুটি বা পরিবাহী দুটি তুল্য রোধ হবে 2.5 ওহম। এটাকে তোমরা স্মল আর ইকুয়াল টু 5 বলতে পারো 10/2, বা R1 R2 ইকুয়াল টু বলতে পারো, কোনো সমস্যা নেই, যেটা বলো সেটাই হয়ে যাবে। ওকে, বা তোমরা এখানে একটা কাজ করতে পারো, এইখানটায় এই স্মল আর না বলে ডাইরেক্ট করে দেবে R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 ওহম। ওকে, তাহলে কী হবে, তোমাকে এই স্টেপটা আর করতে হবে না, এখানে যে স্টেপটা আছে এই স্টেপটা করতে হবে না, ডাইরেক্ট এখান থেকে হয়ে যাবে। ওকে, ডাইরেক্ট তুমি R' ইকুয়াল টু এটা করতে, মানে এইটা এই লাইনটা করলে তারপরে এইটা করবে, তারপরে এইখানটায়। ওকে, তাহলে একটা স্টেপ যেমন তাহলে এইটাই করে দেবে, R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 ওহম। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার দেখে নাও 19 নম্বর প্রবলেমটা কী আছে, দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যথাক্রমে 10 ওহম ও 2.1 ওহম হলে রোধ দুটির মান কত হবে। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও, এবং খুব সহজও আছে এটা। দেখে নাও কত নম্বর প্রবলেম, 19। ওকে, 19 নম্বর প্রবলেম বলেছে কি, দুটি রোধ শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় যুক্ত করলে, দুটি রোধ আছে। ওকে, ধরলাম R1 আর R2 দুটি রোধ আছে, ঠিক আছে। যখন এদের শ্রেণী সমবায় যুক্ত হতো, আমি এটা লিখে তাহলে ধরি রোধ দুটিকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে প্রথম শ্রেণী বলেছি, তাহলে RS এবং ওকে RS এবং RP, RS ফর সিরিজ, RP ফর প্যারালাল। ওকে, তাহলে এটা দুটো প্রদত্ত বলে দিয়েছি এখানে, দেখানো প্রদত্ত
আর এস সিরিজটা কত বলছে দেখো না, শ্রেণী সমবায় যুক্ত করে তুল্যরোধ হবে কত, সেটা বলে জায়গা 10 ওহম, আর সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে বলেছে দেখো না, এখানে বলে জায়গা 2.1 ওহম। ওকে 1 ওহম। আর রোধ দুটিকে ধরলাম R1 R2, তাহলে এখানে লিখে দেবো, ধরি রোধ দুটি হলো, এবং ধরি রোধ দুটি হলো R1 এবং R2। ওকে R1 R2, তাহলে অতএব বলতে পারি RS ইকুয়াল টু R1 প্লাস R2, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যোগ হয়ে যাবে, তাহলে বা বলতে পারি R1 প্লাস R2 ইকুয়াল টু কত হবে দেখো 10। ওকে R1 প্লাস R2 ইকুয়াল 10 এখানে বলে দিয়েছে, কারণ RS ইকুয়াল 10। তারপরে কী বলেছে দেখে নাও যে রোধ দুটির মান কত, ওকে রোধ দুটির এখন মান বের করতে হবে শুধু, এবং তাহলে R1 প্লাস R2 ইকুয়াল 10 পেয়ে গেছে, তাহলে এখানে বলতে হবে এবং R1 R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু RP, তাহলে RPর মান কত 2.1, তাহলে বা R1 R2 বাই R1 প্লাস R2 ইকুয়াল টু বলতে পারে কত 2.1। ওকে 2.1 পেয়ে গেলাম আমরা এখানে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, তাহলে বা R1 R2 ইকুয়াল টু 2.1 ইন্টু R1 প্লাস R2 মান তো আমরা পেয়ে গেছি 10, তাহলে এখানে করে দিয়েছি দেখুন R1 প্লাস R2, তাহলে বা R1 R2 ইকুয়াল টু 2.1 ইন্টু 10, তাহলে কত হচ্ছে R1 R2 ইকুয়াল টু 21, এটাকে 2 নম্বর বলছি। তাহলে আমরা R1 R2 গুণফল পেয়ে গেছি, R1 প্লাস R2 ইকুয়াল টু পেয়ে গেছি। সেখান থেকে দেখেন আমার একটা এখানে একটা স্টেপ এক্সট্রা লাগবে। ওকে এখানে একটা আমার এক্সট্রা স্টেপ লাগবে, সেটা কি দেখে নাও, আমি এটা একটু মুছে দিচ্ছি। সেটা কি আমরা বের করবো R1 মাইনাস R2, তাহলে এখানে বলতে অতএব এখন R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার, R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার মানে আমি বলতে পারি R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। ওকে তাহলে প্লাস হলো, তাহলে মাইনাস 4R1 R2, ভালো করে দেখে নাও R1 প্লাস R2 হোল স্কোয়ার মাইনাস 4R1 R2 মানে হচ্ছে R1 মাইনাস R2 হোল স্কোয়ার, তাহলে R1 প্লাস R2 হচ্ছে 10, তার 10 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 21, দেখুন আমার পেয়েছে 21, তাহলে এটা হচ্ছে 100 মাইনাস 4 একে 4, 4 দুগুণে 8 84, তাহলে বা আমরা এখানে বলতে পারি কত হবে দেখুন এটা, তাহলে বা R1 মাইনাস R2 ইকুয়াল টু, আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে দুটোকে সমাধান একবারেই করতে হবে, বা এখানে R1 আলাদা করে বের করতে পারতাম, তো দরকার নেই, আমরা R1 বের করে 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি, এখান থেকে R1 মাইনাস R2 2 নম্বর সমীকরণ পরে দিয়ে দেবো। তা দেখো না 100 থেকে 84 বাদ যাচ্ছে, তার মানে কত হচ্ছে দেখো না 16 হবে এটা, তাহলে 16 মানে কি আবার 4 স্কোয়ার, তা দুদিকে স্কোয়ার তুলে দিলে তাহলে বা R1 মাইনাস R2 ইকুয়াল টু 4, তাহলে এটাকে আমরা কত নম্বর 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখুন 3 নম্বর আর 1 নম্বর সমীকরণ আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, তাহলে এই দুটোকে যদি সমাধান করি তাহলে কী পাবো দেখো, প্রথমে আমরা যোগ করে দেবো, একটা কাজ করে দুটোকে যোগ করবো, 1 যোগ 2, ওকে 1 যোগ 2 করে পাই। ওকে এটাকে যোগ করি, এই দুটোকে যোগ করলে কী পাবো দেখে নাও, তাহলে R1 প্লাস R2 প্লাস R1 মাইনাস R2 ইকুয়াল টু, এখানে কত আছে 10 প্লাস 4, তাহলে এই দিকগুলো যোগ হলো, এই দিকগুলো যোগ হলো, তাহলে R2 কেটে যাবে 2R1 ইকুয়াল টু 14, তাহলে বা R1 ইকুয়াল টু 14/2 7, তাহলে বা R1 ইকুয়াল টু 7 ওহম, দেখুন আমার 7 ওহম চলে আসলো। তাহলে আমার মেন উদ্দেশ্য কি, এটা এক্সট্রা একটা সমীকরণ তৈরি করা R1 মাইনাস R2, তাহলে এইটা বেরিয়ে গেলে এই দুটো সমীকরণকে যদি সমাধান করি খুব সহজে R1 R2 পেয়ে যাবো। তাহলে R1 পেয়ে গেলাম, এবার R2 কী করে বের করতে গেলে 1 নম্বর সমীকরণে R1 এর মান বসিয়ে দেবো, তাহলে এখানে লিখবো কি 1 নম্বর সমীকরণে R1 এর মান বসিয়ে পাই, তাহলে এখানে লিখবো কি 1 নম্বর সমীকরণে R1 এর মান বসিয়ে পাই। ওকে 1 নম্বর বসিয়ে, তাহলে কী হবে দেখো না R1 প্লাস R2 ইকুয়াল টু 10, তাহলে বা R2 ইকুয়াল টু 10 মাইনাস R1, তাহলে R1 এর মান কত, তাহলে R2 মাইনাস R1 এর মান হচ্ছে 7,
10 মাইনাস 7, ওকে 10 মাইনাস 7 তাহলে কত হবে দেখে নাও এখানে, তাহলে বা R2 ইকুয়াল টু 3 ওহম। তাহলে আমরা দুটো রোধ পেয়ে গেলাম, একটা হচ্ছে 7 ওহম, একটা হচ্ছে 3 ওহম। তাহলে এখানে যে কোশ্চেন বলেছে যে দুটি রোধের মান কত হবে, তাহলে অবশ্যই একটা 7 ওহম হবে আর একটা হচ্ছে 3 ওহম হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবারে দেখে নাও 19-এরই অনুরূপ একটা অঙ্ক আছে। দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ 9 ওহম এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম। রোধ দুটির মান নির্ণয় কর। একইভাবে করবে, মানে সেম টু সেম, কোনো চেঞ্জিং নেই। এই অঙ্কটা যেইভাবে করেছি 19 নম্বর দাগে একইভাবে করবে, শুধু এখানে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধটা চেঞ্জ করতে দিয়েছে। এখানে বলে দেখলাম শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখানে শুধু RSটা বলেছে কত 9 ওহম, ওকে, আর RPটা বলেছে কত দেখো, RP ইকুয়াল টু বলে দিয়েছে, RP ইকুয়াল টু বলেছে 2 ওহম, ওকে। এই দুটো শুধু আলাদা আছে, তারপর বাকি 19 দাগের অঙ্ক যেইভাবে করলাম, যেমন করলাম সেম টু সেম একই আছে, কোনো পার্থক্য নেই। তাহলে সেইভাবে তোমরা যেভাবে সমাধান করো সেইভাবে করে R1 আর R2 মান বের করবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট দেখে নাও, নেক্সট 20 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 10 ওহম, 20 ওহম ও 30 ওহম রোধকে প্রথমে শ্রেণী সমবায় ও পরে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। দুই ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত কত? খুবই সহজ, মানে RS আর RP বের করতে হবে আর তাদের অনুপাত করতে হবে। তাহলে এখানে এটা আমরা কীভাবে করবো দেখে নাও। চলতরিতের অঙ্কগুলো কঠিন নয়, মেন হচ্ছে একটু চিন্তা ভাবনা করতে হবে অঙ্কগুলো কীভাবে হচ্ছে প্রত্যেকটা স্টেপ। আর খুব একটা বেশি কঠিন অঙ্ক আসেও না, যেইগুলো করছি এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে দেখবে ফাইনালে এর বাইরে কোনো অঙ্ক আসবে না। আর তাছাড়া তোমার জন্য ABT আর WBT সমাধান করে দেখবে এই অঙ্কগুলি ঘুরিয়ে ফিরিয়ে আছে। ওকে, তো চিন্তা নেই, WBT বা ABT তোমাদের সমাধান আমি করে দেবো। তাহলে দেখে নাও 20 নম্বর অঙ্কটা কী আছে। এখানে কি RS আর RP বের করতে বলেছে। তাহলে প্রদত্ত কী দেওয়া আছে দেখো, প্রদত্ত R1 ইকুয়াল টু কত বলেছে দেখো, R1 ইকুয়াল 10, 20, 30, ওকে 10 ওহম, R2 ইকুয়াল টু 20 ওহম আর R3 ইকুয়াল টু 30 ওহম বলে দিয়েছে এটা। ওকে, তাহলে অতএব রোধ তিনটি শ্রেণী সমবায় যুক্ত করলে R1, R2 এবং R3 কে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে, সেটা আমরা কি বলতে পারি, RS ইকুয়াল টু 10 প্লাস 20 প্লাস 30। তাহলে কত, 10 আর 20 30, 30 60, তাহলে RS ইকুয়াল টু 60 ওহম, ওকে 60 ওহম। তাহলে একইভাবে R1, R2, R3 রোধকে R3 কে শ্রেণী সমান্তরাল সমবায় যুক্ত করলে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হবে, তাহলে সেই তুল্যরোধটা কত হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি RP, ওকে 1/RP। ফর্মুলা কি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা আমার কী ছিল, 1/RP ইকুয়াল টু 1/10 প্লাস 1/30 প্লাস 1/20 আর 1/30, ওকে এটা ছিল। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি কত দেখেন, 1/10 আমি কমন নিয়ে নিলাম, 1 প্লাস 1/2 প্লাস 1/3। তাহলে এটাকে লসাগু করা যাক, তাহলে বা 1/RP ইকুয়াল টু 1/10 ইন্টু লসাগু করলে কত হবে দেখেন, 3 2 6, 6 লসাগু 6 প্লাস 3, 3 2 6 প্লাস 2। তাহলে এটা হচ্ছে, তাহলে এখানটা আমরা যদি করি তাহলে বা RP 1/RP, ওকে 1/RP ইকুয়াল টু 6 কত হচ্ছে দেখো, 6 আর 3 9, 10 11, উপরে কত হচ্ছে 11 দেখো, 3 2 5, 5 6 11, ওকে 11 বাই নিচে কত আসছে দেখো, 6 10 60। তাহলে বা RP ইকুয়াল টু 60/11 ওহম। তাহলে এটা কী পেলাম আমরা, সমান্তরাল সমবায়। তাহলে এটা হচ্ছে আমরা একে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিই। কিসের অনুপাত চেয়ে দেখে না, বলেছে কি দুই ক্ষেত্রে তুল্যরোধের প্রথমে শ্রেণী সমবায় তার সমান্তরাল সমবায়, অর্থাৎ 1/2। তাহলে RS/RP
অর্থাৎ আর এসটা কত আছে দেখো না 60/11, তার মানে কত হচ্ছে দেখো না 60 × 11/60, 60 কাটবে, তাহলে বা আর এস ইজ টু আর পি ইকুয়াল টু 11:1, তাহলে এটা কত আসবে 11:1, এই অনুপাতটা আসবে। খুবই সহজ, কোনো ক্যালকুলেশন জটিলতা নেই, জাস্ট 1/10 কমন নিয়ে তুমি লসাগু করলে যা আসবে সেই দুটোকে শুধু ভাগ করতে, ব্যাস ভাগ করলে যেটা আসবে সেটাই উত্তর। তাহলে কত এসছে দেখেন এখানে 11:1। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এর অনুরূপ অঙ্কটা দেখে নাও, একই টাইপের আছে কিন্তু একটু আলাদা টাইপ বলেছে এখানে। এনটি আর মানে রোধ শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করে থাকলে প্রাপ্ত তুল্য রোধের অনুপাত কত হবে, মানে এই অনুপাতটাই বের করতে হবে। একইভাবে জাস্ট এখানে বলছে এন সংখ্যক বলেছে, এটা আমি একটু করে দিচ্ছি তোমার লেখালেখিগুলো করে না, আমি কনসেপ্টটা শুধু দিয়ে দিচ্ছি অঙ্কটার কীভাবে করবে তোমরা। ও কুড়ির অনুরূপ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি শ্রেণী সমবায় হলে যোগ হবে, সমান্তরাল সমবায় হলে গুণ হবে। তাহলে এখানে দেখে নাও এন সংখ্যক আর মানের রোধ। ওকে, তাহলে শ্রেণী সমবায় যদি যুক্ত থাকে তাহলে আর এস ইকুয়াল টু কী হবে আর প্লাস আর প্লাস আর প্লাস, এইভাবে থাকবে কত এন সংখ্যক, তাই না? তাহলে আমি বলতে পারি কি আর এস ইকুয়াল টু এন আর। একটা হলে দুটো যদি আর মানের রোধ হয় 2R, তিনটে যদি আর মানের রোধ হয় 3R, চারটে হলে 4R, এইভাবে এন সংখ্যা থাকলে এন আর। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম, এটা 1 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও, আমরা যদি দেখে নাও দুটো একই মানের রোধ, আর মানের রোধ যদি দুটো পাই সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, ওকে R/2। দেখে নাও এটা আমি একটু আগে থিওরি করালাম, দুটো একই মানের রোধ যদি সমান্তরাল, এটা হচ্ছে এরকম কেস, এই রোধ, ওকে, তাহলে এটাও আর এইটাও আর, তার তুল্য রোধ কী হবে, আমরা যদি এই ফর্মুলায় ফেলি যে আর ওকে 1/RP = 1/R + 1/R, তাহলে কত হবে 2/R, তাহলে RP = R/2। ওকে, তিনটে থাকলে এখানেও আবার একটা 1/R হয়ে যেত, তাহলে এটা কত হতো 3/R, তাহলে এটা কত হতো 3/R/3। তাহলে এইভাবে যদি এন সংখ্যক রোধ সমান্তরাল সমবায় থাকে সেক্ষেত্রে আমরা পাবো কি RP = R/n, তাই না? এটাই পাবো R/n। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 ভাগ করো, তাহলে 1/2, তাহলে কত হবে RS/RP = NR/R/n। ওকে, তাহলে ইকুয়াল টু NR × N/R, তাহলে আর কাটলো, তাহলে RS is to RP = NN, AN গুণ হয়ে যাবে n² 1। এই অঙ্কটা আমি করে দিয়েছিলাম তোমাদের যখন থিওরি পড়ে গেছিলাম, ওহমস লয়ের উপর যখন আমি শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কমপ্লিট হওয়ার পর যখন লাস্টের দিকে আমি এটা আলোচনা করেছিলাম, যখন দুটো এইভাবে থাকবে এন সংখ্যক আর মানে রোধ থাকবে সেক্ষেত্রে তাদের অনুপাত কত হবে n² 1। তাহলে এইটা এমসিকিউ কোশ্চেনও দিতে পারে, তো এইভাবে শর্টকাটে তোমরা করবে, যদি শর্টকাটে পারো এইভাবে করবে, আর যদি বেশ 2 নম্বরে বা কোশ্চেন দেয় তোমাকে তাহলে এই অঙ্কটা যেভাবে করলাম সেই একই প্রসিডিওর করবে, শুধু এখানে শুধু এন লিখে দেবে এনআর। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যে অঙ্কগুলো করালাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিও। হ্যাভ এ নাইস ডে।